ইব্রাহিম নবী কয় না না এটা আমার হতেই পারে না। আবার তার বেলা দেখে চন্দ্র। ইব্রাহিম নবী ভাবনার মধ্যে পড়ে গেলেন, মনে হয় এটা সম্ভবত আমার রব। এবার তাকাইয়া দেখেন না না, একটু পরে দেখি কেমন জানি আলোটা নিভিয়া গেছে, উধাও হয়ে গেছে। ইব্রাহিম নবী কয় না না এটা আমার রব হতে পারে না, বরং এই চন্দ্রকে যিনি বানাইছেন, সূর্যকে যিনি বানাইছেন, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ তো ওই আল্লাহ, আমার আল্লাহ ওই আল্লাহ যিনি জিন্দা থেকে মৃত থেকে জিন্দা বানায়, আবার জিন্দা থেকে মরণাপন্ন করে। খাকো বাদো আবো আতিশ বান্দা আন, খাকো বাদো আবো আতিশ বান্দা আন, বমনে তু জিন্দা বাহক মুরদান। ইব্রাহিম নবী কয় না না এটা আমার রব হতে পারে না, বরং আমি ইব্রাহিমকে যিনি বানাইছেন, গোটা দুনিয়া যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, উনি হলেন আমার আল্লাহ। এই জমিনে তো আমার মালিকের আধিপত্য চলবো, দুনিয়ার কারো আধিপত্য চলা যাবে না। যেদের মালিক এত সুন্দর করে সূর্য পিক করলেন, চন্দ্রটাকে রাতের বেলা পিক করলেন, ওই আল্লাহর পরিচয় এখনো নেওয়া হয় না রে বাবা। আজ কতদিন হয়ে গেল আপনার যে গুনাহের মজমার থেকে এখনো উঠতে মন চায় না। গুনাহের সাগরের মধ্যে আমি হাবুডুবু খাই, গুনাহের সাগরের মধ্যে এখনো পড়ে আছি। গানের কনসার্ট বাদ দিতে পারি নাই, রাতের গুনাহের মজমা এখনো বাদ দেই নাই, এখনো গুনাহের মধ্যে পড়ে আছে রে বাবা। আজকে আপনি যে গুনাহ করতেছেন, আল্লাহ যদি ওয়াদার করে দেয়, এই যে রাস্তার ওপার সেই তো নদী, আল্লাহ যদি ওয়াদার করে দেয় এই নদী, আল্লাহ যদি একটু গরম হইয়াই বলে, ও নদী আমার বান্দারা যে পরিমাণ গুনাহ, যে পরিমাণ অন্যায়ের কাজ, যে পরিমাণ গুনাহ করতে করতে অতি মাত্রা হয়ে গেছে, আর সহ্য করে নিতে পারি না, আল্লাহ যদি একটু গরম হইয়া যদি অর্ডার করে দেয়, ও বান্দা, কোন বান্দা আরামে এসে ঘুমাতে কেউ পারবা না। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোর কেমন মায়ার ও যুবক, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোর কেমন মায়ার যে আমি আল্লাহ তাআলা রাতের জন্য বিছানা দিয়া দিলাম, বান্দা ঘুমা। আমি আল্লাহ তাআলা রাত্রে একটু নিরিবিলি ঘুমাইবি, আর সকালে উঠে আবার ফজর পড়বি। আমি আল্লাহ তাআলা কেমন দর মালিক, দিনের বেলা সূর্যটা ফিট কইরা রাখছি। ও বান্দা সারা দিন ভর তুই কাজের মধ্যে লাইগা থাকো, আর রাতের বেলা একটু শরীরটাকে আরামদায়ক বানায় একটু বিশ্রামে গিয়ে একটু ঘুম যাবি, আর ফজরের সময় উঠা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবি। আমি আল্লাহ তাআলা শুধু এইটুকু তোর জন্য করি না, একটু তাকায় দেখছিলি, আল্লাহ কয় বান্দা তুই যখন ঘুমাইতে যাও, তুই যখন নিদ্রা যাইতেছ, তুই যখন নিদ্রা যাও, আমি আল্লাহ তাআলা তোর জন্য ফেরেশতা পাহারাদার বানায় রাখছে। কেমন পাহারাদার? ও বান্দা, মশার ছিদ্র কিন্তু ছোট, তারপর দেখবেন আপনারা মশার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাতের বেলা যখন ঘুমায়া যান, তারপর দেখবেন মশা কানের কিনারায় গিয়া গুনগুন গুনগুন করে আওয়াজ করে। এই মশারের সাইজের থেকে আপনার নাকের ছিদ্র অনেক বড়,
তারপর আল্লাহ কয় না না না, মশা ঢুকে পড়ছে এক পর্যায়ে, কিন্তু তোর নাকের ছিদ্র দিয়া মশা ঢুকতে দেই নাই, কারণ তোর ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ কয় তুই আজ আমাকে বাদ দিয়া কোন দেশে তুই রওনা হয়ে গেছো? তোর কি মন চায় না একবার আল্লাহ বইনা ডাক দিবি, একবার নামাজে আসবি, আইসা একটু সিজদাটার মধ্যে তুই গিয়া কপালটা জমিনের মধ্যে লাগাইয়া তুই একবার বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। তুই কথাটা যখন বলবি, সানাটা যখন আদায় করবি, সুবহানা রাব্বিয়াল আ'লা যখন তুই পড়বি, আমি আল্লাহ তাআলার কুদরতের মধ্যে জোশ এসে যাবে। আমি আল্লাহ তাআলা একটা মুহূর্ত দেরি করব না, তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আজ আমরা এত অন্যায় করে হয়ে গেলাম রে যুবক, আজ এত বড় জাহেল হয়ে গেছি। আমার আল্লাহ পাক এতবার বান্দাদেরকে ডাইকা আদর কইরা বুঝায়, ও গোলাম আমি আল্লাহ ছাড়া তোর আপন আর কে আছে? জগতের মধ্যে আমার মতন বড় আপন কেউ নাই। তোর মা আপন, তোর বাবাকে আপন মনে করেছ রে যুবক? না না না, তোর মা বড় স্বার্থপর, তোর বাবাই বড় স্বার্থপর, তোর জগতের সবাই বড় স্বার্থপর। তুই মনে করেছ তোর আব্বা জান বড় আপন? না 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 না, তোর বাবাই বড় স্বার্থপর, জগতের সবাই স্বার্থপর রে যুবক। আল্লাহ কয় আমি আল্লাহ তোর সবচাইতে বড় আপন। একটু থানার ডায়েরি গুলো একটু তালাশ করে দেখেন যে সন্তান মার বিরুদ্ধে মামলা আর হামলা, আর মায়ের সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা, বাবা জান সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে, সন্তান আব্বা জানের নামে মামলা দায়ের করে রাখছে। একটু যদি আঘাত লাগে, একটু যদি আঘাত হয় রে যুবক, একটু যদি আঘাত লাইগাই যায়, সঙ্গে সঙ্গে আম্মা যেন লাথি দিয়া তারাই দিতে দেরি করে না। সাথে যদি আঘাতটা লাইগা যায়, সঙ্গে সঙ্গে বাবা লাথি দিয়া তারাই দিতে দেরি করে না। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোর কেমন মায়ার রব, আমি আল্লাহ তাআলার তোর দিলকে আমি মালিকের কিঞ্চিত মহব্বত ভালোবাসা নাই রে যুবক। আজ তুই আমি আল্লাহকে বাদ দিয়ে কই রওনা হয়ে গেছো। ও গোলামেরা, আল্লাহর ঘরে কে একটু আইসা সিজদা দিতে কি মনটা চায় না আপনার? আপনার দিলটা তো পাষাণ হয়েছে কেন? আপনার দিলটা কেন তো পাথর হয়ে গেছে? পাথরও কাঁদে, পাথরে কান্নার আওয়াজ, পাথরে কান্নার রোল, পাথর বিকট করে কান্নার আওয়াজ। তোমার কান্নার কোনো খবর নাই। এ যুবক কেন কাঁদো না? আপনার দিলটা কি পাথরে চাইতো কি বড় শক্ত? আপনার দিলটা কি বড় পাথরে চাইতো বড় শক্ত হয়ে গেল? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ কয় পাথরও কান্না করে, পাথরও কান্না করে। কেমন কান্নার আওয়াজ! আপনি বড় বড় সমুদ্রের পার্শ্বে যখন হেঁটে হেঁটে যাবেন, আজকে পাথর দেখবেন এইখানে, আবার এর পরের দিন গিয়ে দেখবেন পাথর পাথরের জায়গা নাই, পাথর ভিন্ন জায়গায় অবস্থান। কারণ কি? পাথর কান্নার আওয়াজ বিকট করে কান্নার আওয়াজ করে। কারণ কি রে বাবা? পয়গম্বর মুসা নবী আমার মালিকের সাথে মুলাকাতের জন্য তুর পাহাড়ে হেঁটে হেঁটে রওনা। পথের মধ্যে একটা পাথর,
তাকাইয়া দেখতেছেন, কান্না করেন, ওজোর ধরে কান্নার আওয়াজ। পয়গম্বর মুসা নবী পাথরকে জিগায়, রে পাথর, কান্না করো কেন? কান্না করার কারণ কি? কেন কাঁদো তুমি? পাথর দেখ দেখ, জমানার নবী মুসা, আপনি তো আমার মালিকের সঙ্গে মুলাকাত করার জন্য যান, আপনি একটু তুর পাহাড়ে গিয়ে বইলেন, আল্লাহ তাআলা আমি পাথরকে যেন মাফ করে দেই, কারণ আমার আল্লাহর কথা, জাহান্নাম ভর্তি করবেন, জাহান্নাম পূরণ করবেন মানুষ এবং পাথরের দ্বারা। আমি পাথর চাই না, আল্লাহ তাআলা যেন আমি পাথরের দ্বারা জাহান্নাম পুরান। পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গেলেন আমার মালিকের সঙ্গে মুলাকাত। আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা শেষ করার পর ওই পাথরের কথা ভুলেই গেছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে জিজ্ঞাসা, রে মুসা, ওই যে পাথরের কথাকে তুমি ভুইলা গেছনি? ডাক দেখো মালিক, হা বাস্তবি ভুইলাই তো গেছিলাম। আল্লাহ তাআলা ডাক দেখো, রে মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও আমি আল্লাহ তাআলা পাথরকে ক্ষমা করে দিলাম। আসার পথে পাথর ডাক দিয়ে জিগায়, ও জমানার নবী মুসা, আল্লাহ তাআলার কি পয়গাম নিয়ে আসলেন? নবী মুসা ডাক দিয়ে কয়, আমার মালিক তোমাকে মাফ করে দিলেন। এবার আবারও কিছুদিন পর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দৌড়ায়। এবারও তাকাইয়া দেখতেছেন পাথর হাউমাউ করে কান্নার আওয়াজ। এবার জমানার নবী মুসা ডাক দেখো, এর পাথর, আল্লাহ তাআলা তোমার যে চুক্তিবদ্ধ, তুমি যে আল্লাহর কাছে প্রার্থনা করছিলা তোমাকে যেন জাহান্নামে না পুরাক, আল্লাহ তো সেটাও আশা পূরণ করছে। তোমার দ্বারা জাহান্নামকে ভর্তি করবে না, পূরণ করবে না। তাহলে এবার কেন তুমি কান্না করো? এবার মুসা নবী যখন বলল, রে পাথর, কেন তুমি কাঁদো? এ পাথর, কেন তুমি কান্নার আওয়াজ? এবার পাথর ডাক দিয়া কয়, আমি জাহান্নামের ভয় কাঁদি না, আমি এবার কাঁদি আমার মালিক কান্নাওয়ালা চক্ষুকে ভালোবাসেন। কয়েকজন বাবা আছেন যে নামাজ দাঁড়াইয়া আমি কান্না করছি আল্লাহ ভয় নিয়া, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাইলাম, এই জন্য আমি কান্না করছি। অথচ আল্লাহ কয়, ও গোলাম, তুই আজ আমি আল্লাহকে ভুইলা গেছো, আজ আমি আল্লাহর ঘরে আসতে মন চায় না। আমি আল্লাহ তাআলা তোকে ফজর ডাকলাম পাই নাই, আমি আল্লাহ তাআলা তোকে যোহর ডাকলাম পাই নাই, আমি আল্লাহ তাআলা তোকে আসর ডাকলাম পাই নাই, আমি আল্লাহ তাআলা তোকে মাগরিব ডাকলাম পাই নাই, আমি আল্লাহ তাআলা তোকে এশাও ডাকলাম, আমি আল্লাহ তাআলা যখন দিকে তুই আসো নাই, আমি দরবারি শেষ রাত্রে হাজির হয়ে যাই, আমার রহমতের চাদরটা তোর উপরে পালায় দেই, কারণ গোলাপ তুই 5 বেলা আসো নাই, এবার একটু দেখি তুমি শেষ রাত্রে আসনি। এবার আমি আল্লাহ তাআলা প্রথম শেষ রাত্রে প্রথম
যখন রাতের বেলা শুরু হয়ে যায়, শেষ রাত্রে ওই টাইমে আল্লাহ তাআলা আয়েশা বান্দাকে ডাকতে থাকে আর বলায়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আল্লাহ ডাক দেখো কেছো, কারো কি গুনাহ ক্ষমা করার প্রয়োজন, কারো কি রিজিকের প্রয়োজন, কারো কি অভাব অনটন আসেনি? আল্লাহ তাআলা এরকম বান্দাকে দুইরা দুইরা বুঝায় আর ডাক দেখো, ও গোলাম, তোর যদি গুনাহ ক্ষমা করা দরকার থাকে তাহলে একটু শেষ রাত্রে উঠো। আমি আল্লাহ তাআলা যখন দেখলাম 5 বেলা তোকে আমার ঘরে তোকে দেখি নাই, না দেখা শেষ রাত্রে আমি আল্লাহ তোর দরওয়াজা হাজির হয়ে গেছি। একটু উঠ না, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক না, তুই যখন ডাক দিবি আমি আল্লাহ তাআলা মুহূর্তে তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। অথচ আমাদের কোনো নামাজের মধ্যে কোনো খেয়াল নাই, ধ্যান নাই। অথচ রহমতের নবী আমার, রহমতের নবী আমার একদিন, অথচ বাবা রহমতের নবী সারাটা রাত নামাজে দাঁড়ায় থাকতেন, কান্না করতেন। আমাদের নামাজ নাই, সেজদা নাই, রুকু নাই, আল্লাহ বইলা ডাক দিতে পারি নাই। অথচ মদিনাওয়ালা নবী সারাটা রাত নামাজে দাঁড়াইয়া থাকতেন। আম্মা জান আয়েশা কয়, একদিন এশার নামাজের পর রহমতের নবী আমার এশার নামাজ আদায় কইরা হুজরায় খানায় আসলেন। এশার নামাজ পড়া আমার রুমে আসলেন। আয়েশা আমাকে সম্বোধন কইরা কইরা, আয়েশা আজকে রাতের জন্য একটু ছুটি দিবানি। আমি ভাবলাম মদিনাওয়ালা পয়গম্বর ছুটি চাবে আর আমি আয়েশা ছুটি দিব না, এটা তো হতেই পারে। আম্মা জান আয়েশা কয়, নবী আপনি কি ভাবলেন আপনি ছুটি চাবেন আর আমি আয়েশা ছুটি দিব না? এটা তো হতে পারে না, কারণ নবী আপনি আমাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, আপনি বিবাহ করেছেন 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী, এই বিবাহের পয়গাম আমার বাবা আবু বকর দেন। ও নবী, এই বিবাহের পয়গাম স্বয়ং আল্লাহ দিছে। ও নবী, আপনি ছুটি চাইবেন, আমি আয়েশা ছুটি দিব না, এটা তো হতেই পারে না। নবী ছুটি চাবেন, দিব না, যান ছুটি দিন। ছুটি দিলেন। এবার আম্মা জান আয়েশা ভাবলো, রহমতের নবী আমার ছুটি দিলাম, কই গেলেন? একটু তো খোঁজা দরকার। এবার রহমতের নবী চুপি চুপি ঘর থেকে খাট থেকে নাইমা নামাজ নিয়া একটা যায় নামাজ বিছায়া দাঁড় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা ভাবলাম রহমতের নবী কই, একটু খোঁজা দরকার। আম্মা জান আয়েশা চুপি চুপি ঘর থেকে নামলেন, নাইমা দেখতেছেন রহমতের নবী কোথাও নেই, কোনো বিবিদের ঘরেও যায় না। রহমতের নবী যখন নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহ তাআলার কালাম যখন টান দিলেন, এমন ভাবে কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা কয়, মদিনাওয়ালা নবী নামাজে দাঁড়াইয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা ঘরে ঢুকলেন, বাচ্চারা যেরকম ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ, এইরকম রহমতের নবী আমার বাচ্চাদের মতো নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন। মদিনাওয়ালা নবী পয়গম্বর এইরকম কান্না করতেছেন বিকট আওয়াজ দিয়া। আম্মা জান আয়েশা কয়, নবী
এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ, এত লম্বা নামাজ নিছেন, মনে হয় রুকুতে যাওয়ার কোনো খবর নেই। আমার মনটা কি চায় নবীজি এত দীর্ঘায়িত লম্বা নামাজ আদায় করতেছেন, রুকুতে যাওয়ার খবর নাই। রহমতের নবী এত লম্বা নামাজই না আদায় করতেছেন। আম্মা জান আয়েশা কয়, আমার জীবনে তো লম্বা নামাজ আমি দেখি নাই। রহমতের নবী এত লম্বা কেরাত নিল, এত লম্বা নামাজ। আম্মা জান আয়েশা কয়, আমার জীবনে আমি এত লম্বা নামাজ আমি জীবনেও দেখি নাই। রুকুতে যাওয়ার কোনো খবর নাই, রুকুতেও যায় না, সিজদাও যায় না। এত লম্বা নামাজ, এত লম্বা নামাজ নিলেন কেন? সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা নিলেন, বাকারাও শেষ করার পর আম্মা জান আয়েশা ভাবলেন, মনে হয় রহমতের নবী আমার এবার মনে হয় রুকুতে যাবেন। গিয়া দেখতেছেন না না, রহমতের নবী রুকুতে যাওয়ারও কোনো খবর নাই, কায়দা নাই। এবার অন্য সূরা নিলেন নবী, অন্য সূরা নিয়া এবার সূরা আলে ইমরান নিলেন, নিয়া 3-4 সূরা এরকম শেষ করে রহমতের নবী আবার এত বিকট আওয়াজ দিয়া কান্নার আওয়াজ। রহমতের নবীর কান্না দেখা আম্মা জান আয়েশা কয়, মদিনাওয়ালা নবীর নাজের জীবনের শেষ নামাজই নাকি আদায় করতেছেন। আমি বুঝা উঠতে পারি না, নবীজির ঘরে আসলাম, আমার জীবনে আমি এত লম্বা নামাজ আমার জীবনে আমি দেখি নাই। রহমতের নবী রুকুতে যাওয়ার পর রুকুতে গেলেন, রুকুতে গিয়া মদিনাওয়ালা নবীর মাথা তোলার কোনো খবর নাই। রুকুতে গিয়া কান্নার আওয়াজ। রহমতের নবী আমার এবার রুকুর থেকে মাথা তুললেন, রুকুর থেকে মাথা তুইলা এবার সিজদায় গেলেন। সিজদা যাওয়ার পর মাথা তোলার আর কোনো খবর নাই। রহমতের নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, যখন সিজদায় যাও তখন বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়ে যায়। রহমতের নবী সিজদায় যাওয়ার পর মাথা তোলার কোনো খবর নাই। আম্মা জান আয়েশা কয়, আমি ভাবলাম রহমতের নবীর নাকি জীবনের শেষ নামাজ নাকি আদায় করতেছেন। এখনো রহমতের নবীর প্রথম রাকাতের প্রথম সিজদা মাত্রই দিলেন, এখনো দ্বিতীয় সিজদা দেয় নাই। অনেক লম্বা নামাজ, অনেক বড় নামাজ দিলেন রহমতের নবী আমার। এবার মাথা তুললেন, সিজদার থেকে মাথা তুইলা এবার আবার দ্বিতীয় সিজদায় দিলেন। এবার সিজদায় গিয়া বাচ্চাদের হাউ বাউ করে কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া কয়, উম্মতেরা কই গেছো? হারাইয়া যেও না, হারাইয়া যেও না। তুমি যতই যেখানে যাও না কে, তুমি যখন সিজদাটা আল্লাহর কুদরতে দিবা তখন আমার মালিক তোমার সিজদার নিচে আমার মালিকের কুদরতি পাটা ঢুকায় দেয়। রহমতের নবী সিজদায় গেলেন। এখনো প্রথম
রাকাত এখনো দ্বিতীয় রাকাত শুরুই করে না। এবার সিজদার থেকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া প্রথম রাকাতের কি লম্বা কেরাত, প্রথম রাকাতের কি দীর্ঘায়িত নামাজ। রহমতের নবীর নামাজ দেখা আম্মা জান আয়েশা কয়, আমি বেকার হয়ে গেলাম, আমি বড় বেকার হয়ে গেলাম। রহমতের নবীর এত লম্বা নামাজ আমি জীবনও দেখি নাই। রহমতের নবীর এ নামাজ দেখা আবার দিলে বড় ভয়, আমার দিলে বড় ভয়, না জানি নবীজির জীবনের শেষ নামাজই নাকি আদায় করবার লাগছে। এবার তাকাইয়া দেখতেছেন আম্মা জান আয়েশা রহমতের নবীর এই কাণ্ড দেখা প্রথম রাকাতের কি লম্বা নামাজ, তার চাইতে দীর্ঘায়িত দ্বিতীয় নামাজে কেরাত পড়তেছেন, রুকুতে যাওয়ার খবর নাই। এবার অনেক লম্বা করার পর রুকুতে গেলেন, রুকুতে গিয়া রহমতের নবী আমার কান্নার আওয়াজ, বিকুল করে কান্না করেন, কান্না করে করে দাড়ি ভিজে গেল। রহমতের নবীর দাড়ি মুবারক ভিজিয়া গেল, দাড়ি মুবারক ভিজিয়া জামা পর্যন্ত ভিজে গেল। মদিনাওয়ালা পয়গম্বরের রুকুতে গেলেন, রুকুতে গিয়া আবার মাথা তুললেন, তুইলা সিজদায় গেলেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের মাত্র প্রথম সিজদায় গেলেন, সবে মাত্র একটু পরেই বেলাল ডাক দেখো পয়গম্বর নামাজ তাড়াতাড়ি শেষ করে, একটু পরেই ফজরের আজান দিব পয়গম্বর। আম্মা জান আয়েশা কয়, রহমতের নবীর এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ আমার জীবনে আমি দেখি নাই। আম্মা জান আয়েশা একদিন বলিয়াই বললেন, ও রহমতের নবী আমার, আপনার তো কোনো গুনাহ নাই, সামনের পিছনের কোনো গুনাহই নাই, তাহলে আপনি সারাটা রাত আপনি দাঁড়াইয়া আল্লাহর সান্নিধ্যে কেন নামাজ আদায় করেন? রহমতের নবী ডাক দিয়া কয়, ও আয়েশা তুমি কি বলছো? তুমি কি চাও না আফালা আকুনা আবদান শাকুরা? ও আয়েশা তুমি কি চাও না আমি মুহাম্মদ আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব? রহমতের নবী জানাইয়া দে, ও উম্মতেরা কই গেছো? আল্লাহকে বুঝলা তুমি কই গেছো? আল্লাহর ঘরে বুঝে আসতে তোমার মন চায় না? আল্লাহর ঘরে কেন আসো না রে যুবক? আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন মাথাটা ফলাইয়া দিবা, আল্লাহ কতর সিজদাটা তুই মনে করেছো পশ্চিম বাইশপুর বাইতুল আমান মসজিদের মধ্যে তুই ট্যাগ লাগায় দিছো, কিন্তু না না, তোর সিজদাটা মতলবে হইতে পারে, কিন্তু হয়তো তুই জানো না রে যুবক, তোর এই সিজদার কুফালের নিচে আমি মালিকের কুদরতি পাটা ঢুকায় দিই। আল্লাহকে তুই চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। রহমতের নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, ও উম্মতেরা শোনো, নামাজ পড়লে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। আজ উম্মতের নামাজ কই? উম্মতেরা নামাজ হারায় ফেলছেন, নামাজের কোনো খবর নাই। মদিনাওয়ালা নবী সারাটা রাত
নামাজে দাঁড়াইয়া 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 থাকতেন, আজ উম্মতের নামাজের কোনো খবর নাই। সন্তান কি নামাজের জন্য উৎসাহিত করে নাই? বাবা আম্মা যেন সন্তানকে নামাজে পাঠায় না, অথচ বাবা ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক, নামাজ পড়লে আল্লাহ তাআলার নিকট তুমি বান্দা হয়ে যায়। আজ কয় জোর আমার আল্লাহর জন্য পাগল হইছো, আজ কতদিন আল্লাহর জন্য দেওয়ানা হইয়া আল্লাহর ঘরে হাজির হয়ে গেলেন। আপনি দুনিয়া নিয়ে বড় পাগল, দুনিয়া নিয়ে বড় আরামে আছেন, দুনিয়া নিয়ে বড় ঘুরতেছেন। ও গোলামেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল পারি নাই, যেইভাবে আপনাকে ডাকার দরকার ছিল, যেইভাবে আপনার সঙ্গে সম্পর্ক রাখা তৈরি করার দরকার ছিল পারি নাই। আল্লাহ বেজার হইয়েন না রে মালিক, আল্লাহ যেইভাবে রুকু করার দরকার ছিল পারি নাই, যেইভাবে সিজদা দেওয়ার দরকার ছিল পারি নাই। আল্লাহ আপনি বেজার হইয়েন না, ওদের মালিক। আল্লাহ আপনি যদি বেজার হয়ে যান, দুনিয়া শেষ আখিরাত বরবাদ। ও যুবক, আর কতদিন হইলে আপনার মনটা গলবে? আর কতদিন হইলে গুনাহ ছাড়বেন? আর কতদিন হইলে মাস্তানি বন্ধ দিবেন? এখনো কি মাস্তানি দেওয়া বন্ধ হয় নাই রে যুবক? আর কতদিন হইলে আপনার দিলের আশাটা পূরণ হবে বলেন? আর কতদিন হইলে দিলের আশা, দিলের তামান্না গুলো পূরণ হবেন? আপনি না আমার মালিকের বড় গোলাম, আপনি না আমার মালিকের জন্য বড় পাগল হওয়ার দরকার ছিল? আপনি দুনিয়া নিয়ে কেন পাগল? আপনি দুনিয়া নিয়ে বড় কেন চিত্ত আরামে আছেন? ও যুবকেরা, আজ আপনার নাফরমানি এতই বাইরে গেল, এত আপনার গুনাহের মাত্রা এত বাড়াই বাইরে গেল। সমুদ্রের পানি আল্লাহ যদি গরম হইয়াই বলে, ও নদীর পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, বান্দার গুনাহ সীমা লঙ্ঘন হয়ে গেছে, বান্দার অপরাধ অনেক বাইরে গেছে, এ পানি বান্দাকে আরামে ঘুমাইতে দিও না। এ বান্দাকে আরামে ঘুমাতে আর দেওয়া যাবে না। এ বান্দার সব কিছু পানি নিঃশেষ করে দে, আল্লাহর সেকেন্ডের ওয়ার্ডার। ওরে যুবক,
কেউই রেহাই পাবা না, কেউই বাঁচতে পারবা না আল্লাহর ওয়াদার থেকে। কে আল্লাহ যদি অর্ডার করিয়াই বলে, আল্লাহ যদি হুকুম দিয়াই বলে, তাহলে সব কিছু খতম হয়ে যাবে। এই দুনিয়া বড় স্বার্থপর যুবক, কেউ কারো আপন না। দেখছিলেন কয়েকদিন আগে ভূমিকম্প দেখাইয়া দিল, ভূমিকম্প দেখাইয়া দিল, সব কিছু দেখাইয়া দিছে। এ যুবক, তুমি কেন দেখো না? ইন্টারনেট না তুমি সারা রাত রো, তুমি না ওল রাত সব সময় না বইসা থাকো, দেখো না সন্তান আর বাবা এক জায়গায় দাঁড়াইলো, দোকানের মধ্যে দুইকা দাঁড়াইয়া রইল। হঠাৎ সিসি ক্যামেরা ধরা পড়লো, হঠাৎ দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। সন্তানকে বাবার রেখারে যুবক একটা দৌড় দিয়া দোকান থেকে বের হয়ে গেছে। সন্তানকে নেওয়ার কোনো খবর নাই রে যুবক। সন্তানকে বলাইয়া দিয়া বাবাই আগে বাঁচে, বলে সন্তান পরে, আমি আগে যদি বাঁচি সন্তানের খবর নিব পরে। ও যুবক, দুনিয়া এত বড় নিষ্ঠুর, দুনিয়ার মায়াজাল বড় খারাপ। বাবাই আপন না, বাবাই যদি আপনই হইতো, বাবাই যদি সত্যিকারের আপন হইতো, তাহলে ভূমিকম্পে ওই যে ভূমিকম্প কেমন জানি কম্পন, ঘর পর্যন্ত মাটি পর্যন্ত থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। যদি বাবাই আপন হইতো, দোকান থেকে বাবাই সন্তানকে পর্যন্ত নিয়ে যাইত, কিন্তু না 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 না, বাবাই আমার আপনার ভাই, মা আমার আপন না। দুনিয়ার সবাই আমার স্বার্থপর, সব হলো আমার স্বার্থপর। আপন কে? আরেকটু জোরে কোন আপন কে? ওই আল্লাহকে কেন আপন বানান না? মসজিদে কেন দেখা যায় না রে যুবক? আপনি না আল্লাহর জন্য বড় পাগল পারা হয়ে থাকবেন, আপনি না বড় আশিক হওয়ার কথা, আপনি না একজন বড় আশিক দাবিদার না, আপনি বলেন আমি আল্লাহর জন্য বড় পাগল, তাহলে মসজিদে কেন দেখা যায় না? আল্লাহ কয় তুই মুখে দাবি করলেই হবে না। এ যুবক, তুমি দাবি করলেই হবে না, বাস্তবে পূর্ণাঙ্গ রূপে আদায় করা দেখায় দিতে হবে। আমি আমার মালিকের বড় ভক্ত, আমি আমার মালিকের বড় পাগল। এই যুবক, মসজিদে আসরার যুবক ভাই, তোমাকে কেন মসজিদের ওই ঘরে দেখা যায় না? আল্লাহ তাআলা কয় ও গোলাম তুই কই গেছো? আমি আল্লাহ তাআলা তোকে ফজর ডাইকা কই আয়, আমি আল্লাহ তাআলা তোকে ফজর পাই নাই, তোকে জোহর হওয়ার ঘরে দেখি নাই, তোকে আমি আসর দেখি নাই রে যুবক। আল্লাহ কয় তোকে আমি মাগরিবও দেখি নাই, তোকে আমি এসে আবার ঘরে দেখি নাই। আল্লাহ কয় তুই এত নিষ্ঠুর হইছ কেন? বল বল, আমি রবের চাইতে বড় মায়া মমতা ওয়ালা আর কে আছে? বল 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 বল, আমার থেকে বড় তোর উপরে রহম দাতা কে আছে? একটু বল না, তোর এমন কাকে পেয়ে গেছো, কাকে এমন নেতা পাইছো যে তোর রিজিকের ব্যবস্থা কইরা দেয়? তুই যার কাছে চাইতেছো ও আরেকজনের কাছে ঠেকা তোমাকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারে না, তোমাকে ঠিক মতন দিতে পারে না। রিজিকের মালিক আল্লাহ, আমি আল্লাহ তো তোকে খাওয়াই, আমি আল্লাহ তো তোকে রিজিক দেই, আমি আল্লাহ তো তোকে পালি। তাকাইয়া দেখো না রে যুবক, আজ আল্লাহর মনোনিবেশ বাদ দিয়া কোন দিকে দৌড়াইতেছো? তোর মতন কত যুবকের চোখ নাই, আছে না নাই? কত যুবকের চোখ নাই, হাত নাই, পা নাই, কেমন জানি
জবানের বাক শক্তিটা হারায় ফেলছে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোর জবানের বাক শক্তি আমি আল্লাহ ক্যান্সেল করি নাই, আমি তোর মালিক তোর জবানের বাক শক্তি ভালো রাখলাম। আমি আল্লাহ তাআলা তোর হাতকে আমি অসুস্থ বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোর পাও তোর থেকে কাইরা নেই নাই, আমি আল্লাহ তাআলা তোর জবানের বাক শক্তির আওয়াজ আমি আল্লাহ পিওর জবান ভালো রাখলাম। হাত বাতিল করি নাই, পাও বাতিল করি নাই, হাত সুস্থ রাখলাম, পাও সুস্থ রাখলাম। আজ তুই আমাকে ভুইলা গেছো। ও গোলামেরা, যার হাত নাই ওকে জিজ্ঞেস করো গিয়ে, এ যুবক তোমার হাত নাই কেমন লাগে তোমার? ও বলবে তোমাদের হাত আছে আমার হাত নাই। দুনিয়াটা অন্তরের মধ্যে এত ব্যথা বুঝাইতে পারবো না, কেমন ব্যথা অন্তরে। যার জবানের বাক শক্তি নাই ওকে গিয়ে জিজ্ঞাসা করো, এ যুবক তোমার কাছে কেমন লাগে যে তোমার জবানে বাক শক্তি নাই? ও পারে না একটা চিল্লা দিয়া, একটা আওয়াজ দিয়া, ও পারে না, মাটিতে ঘোরাঘুরি খায় আর বলে আমি কেমন করে আমি বুঝাইব যে আমার জবানের বাক শক্তিটা আমার নাই, এটা আমি বুঝাইতে পারি না, পারবো না। ও যুবক বাবারা, আল্লাহ আপনার দুইটা হাতও ভালো রাখলেন, পাও তো ভালো রাখলেন, তারপরে কেন শুকরিয়া আদায় করতে জানেন না? আমার মালিকের কেন পাগল পারা হও না রে ভাই? আমার মালিকের বড় দেওয়ানা হয়ে যান। আজ থেকে গুনাহ করব না, নফসের প্রতি দৌড়াবো না, আল্লাহর দিকে একটু মনোনিবেশন। আর গভীর রাতে শেষ রাত্রে ওইটা পড়ো, আল্লাহকে একটু ডাক দেও আর বলো ওদের মালিক জীবনে এমন কোন অন্যায়ের কাজ নাই করি নাই, এমন কোন পাপ নাই করি নাই, আপনি যদি ক্ষমা না করেন কে ক্ষমা করবে? আপনি যদি একটু মায়া লাগাও রে যুবক, একটু মায়া লাগাইয়া 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 যদি বলতে পারেন আল্লাহ তাআলা দয়া না হইয়া পারে না। মার যেমন হাজার কষ্ট দিল ওলা পাথর ওলা যদি হাজার মনে হয়, সন্তান যদি মাকে মা বইলা ডাক দেয় মা দিল গলতে দেরি হয় না। ঠিক বাবা, আপনি যদি হাজার 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 গুনাহ নিয়া, কোটি কোটি গুনাহ নিয়া আপনি যদি আল্লাহর দরবারে গিয়া একটু ডাক দেন, ও দয়ার মালিক অন্যায় করিয়াই বসছি, আপনি মেহরবানি কইরা মাফ করে দেন, বলতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বাদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাস মারে বদ তন হাতুরা পর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত।